যুদ্ধের সিদ্ধান্ত, ক্ষেপণাস্ত্রের হুমকি, পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত। ভ্লাদিমির পুতিন মানেই এতদিন ছিল কঠোরতা আর ক্ষমতার প্রতীক, কিন্তু এবার সেই যুদ্ধবাজ রাষ্ট্রনায়কই আলোচনায় এক ভিন্ন পরিচয়ে প্রেমিক পুরুষ হিসেবে। রাশিয়ার প্রেসিডেন্ট প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি প্রেম করছেন, তবে কে সেই প্রেমিকা কিংবা সম্পর্কের কোনো বিস্তারিত সে বিষয়ে সম্পূর্ণ নীরব পুতিন। মস্কোয় অনুষ্ঠিত রুশ প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন, প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন কি? পুতিনের সংক্ষিপ্ত জবাব, হ্যাঁ। এরপর আবারও সরাসরি প্রশ্ন, পুতিন নিজে কি প্রেম করছেন? এবারও পুতিনের এক শব্দে উত্তর, হ্যাঁ। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার কাছ থেকে এমন স্বীকারোক্তি স্বাভাবিকভাবেই চমকে দিয়েছে অনেককে। তবে প্রেমের কথা বললেও প্রেমিকার পরিচয় কিংবা ব্যক্তিগত আবেগ নিয়ে আর এক চুলো আগান্বিতি নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভ্লাদিমির পুতিন বরাবরই তার ব্যক্তিগত জীবন ঘিরে রেখেছেন কঠোর গোপনীয়তায়। 11 বছর আগে স্ত্রী লিউদমিলা পুতিনার সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক জীবন নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন পুতিন। তবে দীর্ঘদিন ধরেই রুশ গণমাধ্যম ও অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে তার গোপন সম্পর্কের গুঞ্জন। এমনকি দুটি সন্তানের কথাও শোনা যায়, যদিও এসব কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি পুতিন। এবারের সংবাদ সম্মেলনে পুতিনের প্রেমের স্বীকারোক্তিকে কেউ কেউ দেখছেন নিজের কঠোর ও যুদ্ধকেন্দ্রিক ভাবমূর্তিকে কিছুটা নরম করার কৌশল হিসেবে। আবার অনেকে মনে করছেন দীর্ঘদিনের নীরবতার পর ব্যক্তিগত জীবনের কিছু ইঙ্গিত দিতেই হয়তো এই স্বীকারোক্তি। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েন, এসব গুরুতর আলোচনার মাঝেই প্রেম আর ভালোবাসার এই মুহূর্ত সংবাদ সম্মেলনে এনে দেয় এক মানবিক আবহ। তবে প্রেমের কথা স্বীকার করলেও নিজের সীমারেখা স্পষ্ট রেখেছেন ভ্লাদিমির পুতিন। তার ভাষায়, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকাই উচিত, সেটি সম্মান করা দরকার। যুদ্ধবাজ রাষ্ট্রনায়কের কঠোর চেহারার আড়ালেও যে একজন প্রেমিক মানুষ থাকতে পারে, মস্কোর এই সংবাদ সম্মেলন যেন সেই বাস্তবতায় নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। জহিরুল ইসলাম, জয় জয় দিন।